স্নেহের ছাত্রছাত্রী, আজকের ক্লাস কোষে দেখি 9 ক্লাস 8-এর কোষে দেখি 9-এর প্রবলেম 6টা আমরা আজকে করব। প্রবলেম 6-এ কি বলছে? প্রমাণ করি সমবাহু ত্রিভুজ, সমবাহু কথার অর্থ কি? যে ত্রিভুজের 3টি বাহুই সমান। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান। মধ্যমা কাকে বলে? মধ্যমা হচ্ছে কোনো একটা কোণকে বা কোনো একটা শীর্ষবিন্দু থেকে আমি কি করব, এই অপোজিট বাহুর মধ্যবিন্দু শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করব। কি বললাম? কোনো একটা ত্রিভুজ, সে যে কোনো ত্রিভুজ হতে পারে, এই বাহুটার মধ্যবিন্দু নিচ্ছি, দিয়ে কী করছি, শীর্ষবিন্দুর সঙ্গে যুক্ত করছি, সেটাই হচ্ছে ওই ত্রিভুজের মধ্যমা। একই রকমভাবে এর মধ্যবিন্দু নিচ্ছি, দিয়ে কী করছি, এটা যুক্ত করছি, সেটা হচ্ছে মধ্যমা। একই রকমভাবে আর একটা মধ্যমা পাবো, এই যে। তার মানে ত্রিভুজের 3টে মধ্যমা, যেটা কি একই বিন্দু দিয়ে পাস করে। এবার এখানে কি বলছে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সমবাহু ত্রিভুজের মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান, সেটা আমাদেরকে দেখাতে হবে। মধ্যমা 3টির দৈর্ঘ্য সমান, সেটা আমাদেরকে দেখাতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি করছি? 3টে মধ্যমা আমরা নিয়ে নিচ্ছি। মিডল পয়েন্ট নিলাম, এ থেকে আমরা ওই বিন্দুটাকে যুক্ত করে দিচ্ছি, এটা একটা মধ্যমা। আচ্ছা, এর মিডল পয়েন্ট নিলাম, দিয়ে যুক্ত করে দিলাম। আচ্ছা, এখানে ডি, এটা ই। এবার কি করছি? এরা যথাক্রমে জি বিন্দুতে ছেদ করেছে। এবার কি করছি? সিজি যুক্ত করছি, দিয়ে বাড়ি দিচ্ছি। এটা আমরা জানি না মধ্যমা কি না। সিজি যুক্ত করে বাড়ি দিচ্ছি। এটা কাট করো।